হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশন। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে খুব কমন একটা প্রশ্ন জিজ্ঞেস করো যে দাদা, প্রাইভেট নার্সিং কলেজ থেকে পাশ করে কি গভর্নমেন্ট জব পাওয়া যাবে? খুব কমন প্রশ্ন। তো এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে, তাহলে তোমার এই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিও দেখার পর আমার মনে হয় না তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে যে এই প্রশ্ন রিলেটেড। দেখো বন্ধুরা, তুমি প্রাইভেট কলেজে পড়ো বা গভর্নমেন্ট কলেজে পড়ো, তোমার যে বছরে যে ফাইনাল এক্সামিনেশনটা যে হয় সেটা কিন্তু কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তারাই প্রশ্ন সেট করে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটা কলেজে, প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ হোক, প্রশ্নপত্র কিন্তু সেম হয়। ফাইনাল এক্সামের কথা বলছি। এবং পরীক্ষার পর যে মার্কশিটটা আসে সেটাও কিন্তু সেই কাউন্সিল থেকেই আসে। পাশ করার পর যে তুমি সার্টিফিকেট পাবে সেটাও কাউন্সিল থেকেই আসে। আর পাশ করার পর যে রেজিস্ট্রেশনটা পাবে সেটাও কিন্তু, সেটার জন্যও কিন্তু ওই কাউন্সিলে গিয়েই তোমার অ্যাপ্লাই করতে হয়। কাউন্সিল থেকেই সব তুমি পাবে। তাহলে এখানে কলেজের রোলটা কি? কলেজের শুধু এইটুকুই রোল, তোমায় থিওরি ক্লাস দেওয়া আর প্র্যাকটিক্যাল এবং ক্লিনিক্যাল ক্লাস করানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি কোনো পার্থক্য নেই প্রাইভেট আর গভর্নমেন্টের মধ্যে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। প্রাইভেট কলেজের ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট কলেজের ইনফ্রাস্ট্রাকচারের মতো হয় না। তোমরা জানো, গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট থেকে কন্ডাক্ট করা হয়, গভর্নমেন্ট হসপিটালে প্রচুর পেশেন্ট থাকে, শেখার অনেক স্কোপ থাকে। সেদিক থেকে প্রাইভেট কলেজও এখন পিছিয়ে নেই। তারাও কি করে, তাদের ক্লিনিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো গভর্নমেন্ট হসপিটালে নিয়ে গিয়ে করায়। তো তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য দেখো বন্ধুরা, যেটা বাস্তব আমি সেটাই বলবো, তোমাদের এই মনোবল ভাঙবো না আমি। তোমরা যখন ইন্টারভিউতে যখন চাকরির জন্য যাবে, তো তোমরা তো ডকুমেন্ট জমা দেবে। তো তোমাদের ডকুমেন্ট দেখবে প্রাইভেট কলেজের নাম, আর যে সরকারি থেকে পড়েছে সরকারি কলেজের নামটা থাকবে সার্টিফিকেটে। তো একটু হলেও না, তাদের যারা ইন্টারভিউ নেয় তারা ভাবে যে গভর্নমেন্ট থেকে পাস করেছে মানে বেশি জানে, আর প্রাইভেট থেকে পাস করেছে মানে বেশি জানে না। তো তোমাদেরকে তাদের এই ভুল ধারণাটা তোমাদের ভাঙতে হবে। কীভাবে ভাঙবে? নলেজ দিয়ে। সেই জন্য বলছি, ভালো করে পড়াশোনা করো। তুমি প্রাইভেট কলেজে পড়ো বা গভর্নমেন্ট কলেজে পড়ো, আগামীতে তোমাদের যে চাকরি হবে খুব চান্সেস আছে। সেই চাকরির জন্য তোমাকে রিটেন এক্সাম দিতে হতে পারে। রিসেন্টলি গভর্নমেন্ট জবের তোমার নোটিফিকেশান বেরিয়েছে, সেখানেও কিন্তু লেখা আছে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্টের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তারা একটা প্রিলিমিনারি এক্সামিনেশন নিতে পারে, মেবি কন্ডাক্ট করেছে। তো ভবিষ্যতে এন্ট্রান্স এক্সাম হওয়ার চান্সেস অনেক বেশি। তোমরা ভালো করে পড়ো, ভালো মতো নলেজ নিয়ে কলেজ থেকে বেরো। আর সার্টিফিকেটের কিন্তু সেম ভ্যালু। আর প্রাইভেট কলেজে টাকা বেশি লাগে পড়তে, গভর্নমেন্ট কলেজে লাগে না, এটা একটা ডিফারেন্স তো আছেই। ইনফ্রাস্ট্রাকচারের ডিফারেন্স বললাম, আর কিসের ডিফারেন্স বললাম? ওই যে ইন্টারভিউর সময় যারা ইন্টারভিউ নেয় তাদের একটা ভুল ধারণা থাকে যে সরকারি কলেজ থেকে পাস করে মানে বেশি নলেজ, এমন কিছু নয়। তোমাদের সেই ভুল ধারণাটা ভাঙতে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদের এই ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। আরও কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমায় জানাবে, সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও, এরকম নার্সিংয়ের অ্যাডমিশন রিলেটেড, প্রিপারেশন রিলেটেড, জব রিলেটেড সব রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।